বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইট্যাপসের মধ্যে এল শেপের কলাম ডিফাইন করতে হয় এবং ড্র করতে হয়। তো নর্মালি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লিফটের চারপাশে এল শেপের কলাম থাকে। তো সেই এল শেপের কলামগুলা কিভাবে ইট্যাপসের মধ্যে ডিফাইন করতে হয় এবং ড্র করতে হয় আমি আজকে সেটাই দেখাবো। তো আমি এখানে একটা রিয়েল প্রজেক্ট, একটা ড্রয়িং এর মধ্যে আমাদের যেখানে লিফটের চারপাশে এল শেপের কলামগুলো আছে, তো সেটাই আমি সেটারই আমি ইয়ে করে দেখাবো। সেই কলামগুলো এল শেপের কলামগুলো ড্র করে দেখাবো আর কি ট্যাবসে। তো এই যে এটা ছিল আমাদের এটা হলো আমাদের ফ্লোর প্ল্যান। এখানে আমাদের এটার গ্রিড লাইন এবং বিম লেআউট প্ল্যান, মানে গ্রিড লাইনের গ্রিড টু গ্রিড ডিস্টেন্সগুলো, গ্রিড লাইনগুলো আমি ট্যাবসে ড্র করে রেখেছি। তো সেখানে আমি মানে টাইম সেভ করার জন্য, তো সেখানে আমি এখন ড্র করে দেখাবো, ডিফাইন এবং অ্যাসাইন করে দেখাবো আর কি। তো আমি এটার জন্য ইউজ করবো হলো ইট্যাবস ভার্সন 19। আসলে যে কোনো ভার্সনে এল শেপের কলাম আপনি ড্র করতে পারবেন, ডিফাইন করতে পারবেন এবং ড্র করতে পারবেন। তো আমি ইট্যাবস 19 ইউজ করতেছি আর কি এক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমরা ফাইলে চলে যাব। আমি আমার যে গ্রিড লাইন ড্র করা ফাইলটা আমি ওপেন করব। তো এখানে এই যে আমি এটা ওপেন করব। এখানে আমি যে ফ্লোর প্ল্যানটা দেখিয়েছিলাম সেটার গ্রিড লাইনগুলো এখানে ড্র করা আছে। হ্যাঁ, তো এই যে আমাদের এই ফ্লোর প্ল্যানের গ্রিড লাইনগুলা, এই ফ্লোর প্ল্যানের বা এই ফ্লোর প্ল্যানের যে বিম লেআউট প্ল্যান আছে, সেই বিম লেআউট প্ল্যানের যে গ্রিড টু গ্রিড ডিস্টেন্সগুলো সেগুলো আমার এখানে আমি এই ট্যাবসে করে রেখেছি টাইম সেভ করার জন্য। ওকে, তাহলে আমরা এখন এই যে এই চারটা কলাম, চারটা এল শেপের কলাম আমি এখন ইট্যাবসে প্রথমে ডিফাইন করবো, এরপর ড্র করবো। তো এখানে আসলে বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে কাজটা করা যায়। তো আমি প্রথমে ডিফাইন চলে যাব। আমি প্রত্যেকভাবে দেখাবো। সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখান থেকে আমি যে আননেসেসারি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিব। এগুলো থাকলে সমস্যা, তো আমি এখানে মাল্টিপল সিলেকশন থেকে এগুলো ডিলিট করে দিব। ওকে, একটা আছে, একটা থাকুক, এটা পরে ডিলিট হবে। ওকে, তো আমি এখান থেকে অনেকভাবে করতে পারি, তাহলে আমি প্রত্যেকভাবে দেখাচ্ছি। অ্যাড নিউ প্রপার্টিতে যাব, গিয়ে এখানে আমাদের ডিফল্টভাবে যেটা থাকে সেটা তো আপনি গিয়েও করতে পারেন, এই যে এইভাবে কনক্রিট রেক্টেঙ্গুলার। এখানে গিয়ে আপনি এই যে শেপে গিয়ে সেকশন শেপ, এখানে গিয়ে আপনি কনক্রিট এল, এই যে কনক্রিট এল দিলে আমাদের এল শেপের কলামের ইয়ে চলে আসবে, পেজ চলে আসবে। অথবা আরেকভাবেও করা যায়, সেটা আরেক স্টেপ আগ থেকেও করা যায়। সেটা কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। এই যে ডিফাইনে চলে যাবেন, ডিফাইনে চলে গিয়ে এরপর আমাদের এখানে সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখান থেকে এগুলো ডিলিট হয়নি তখন, আমি এগুলো আবার ডিলিট করে নিই। এখান থেকেও আপনারা এখন করতে পারবেন। এই যে এখান থেকে অ্যাড নিউ প্রপার্টি দিয়ে এই ওই পরের স্টেপে না গিয়ে এখান থেকে সরাসরি এই যে সেকশন শেপে এসে আপনারা কনক্রিট এল, এই যে এটা দিয়ে ওকে দিলেই আপনাদের এখানে তখন ডিফল্টভাবে এল শেপের উইন্ডোটা চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমাদের কিছু কিছু বিষয় আছে। আমাদের 4টা ডাইমেনশন, 5টা ডাইমেনশন দেওয়া লাগে টোটাল। তো আমি সবগুলো ব্যাখ্যা করব। তো এখানে আমাদের প্রথমে আছে টোটাল ডেপথ। টোটাল ডেপথ মানে হলো আমাদের এই যে এখানের যে ডেপথটা, এই যে আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে, বা এখানে যদি আমি বলি 2 অ্যাক্সিস বরাবর যে আমাদের ডেপথটা, সেটা 2 অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা সেটা। টোটাল উইডথ হলো আমাদের এই যে 3 অ্যাক্সিস বরাবর যে উইডথ সেটা। আমি যদি অটোক্যাডে দেখাই তাহলে আরও বিষয়টা বুঝতে পারবেন। টোটাল ডেপথ মানে হলো এই যে আমাদের এটা, এই টোটাল ডেপথ মানে হলো এখানে আমাদের কত আছে, 1 ফিট 8 ইঞ্চি, মানে আমাদের আছে হলো 20 ইঞ্চি। এটা হলো টোটাল ডেপথ। আর টোটাল উইডথ মানে হলো এই যে এতটুকু, এখানে আছে 1 ফিট 8 ইঞ্চি, সেম মানে 20 ইঞ্চি। তাহলে এটা হলো উইডথ এবং এটা হলো ডেপথ। তো এখানে আপনি এই ট্যাবসে এখন বুঝতে পারবেন। আমি আগে এটার একটা নাম দিয়ে দিই, সেকশনটার এল কলাম আমি নাম দিলাম এটার। তো আমি এটার এল কলাম নাম দিয়ে দিলাম। এরপর আমি এখানে টোটাল ডেপথ আমি যদি এখন আমার এখানে কত ছিল 20, দেখবেন যে আমি 20 দেওয়ার সাথে সাথে এখানে ডিফল্টভাবে 30 আছে। 20 দেওয়ার সাথে সাথে এটা ছোট হয়ে যাবে, এখানে আপনার প্রিভিউটা দেখতে পাবেন আর কি। তো আমি এখানে 20 দিয়ে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা কিন্তু অনেক লম্বা ছিল আগে। এটা হলো আমাদের টোটাল ডেপথ। এরপর আমরা টোটাল উইডথ দিয়ে দিব। উইডথ তো আমাদের 20, আমাদের এখানে এই যে এটার জন্য আমাদের 20 ইঞ্চি উইডথ। তো আমি 20 ইঞ্চি দিয়ে দিব। 20 ইঞ্চি দিলে এখন আপনারা লক্ষ্য করবেন এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, 20 ইঞ্চি দিয়ে দিব। ওকে, এখন এটাও ছোট হয়ে গেছে কিন্তু আমাদের, তাহলে এটা হলো এটা 20, এটাও 20। ওকে, এরপর আমাদের এখানে যেটা আছে সেটা হলো হরিজন্টাল লেগ থিকনেস। হরিজন্টাল লেগ থিকনেস মানে আমাদের এখানে হরিজন্টাল লেগ হলো এই যে এটা 3 অ্যাক্সিস বরাবর যেটা, যে এটা হলো হরিজন্টাল লেগ, এই থিকনেসটা এইটা। তো আমি যদি অটোক্যাডে দেখাই তাহলে বিষয়টা হলো এরকম। হরিজন্টাল লেগ হলো আমাদের এই যে এটা, এই 10 ইঞ্চি যেটা, সেটা হরিজন্টাল লেগ থিকনেস হলো এটা। তো আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিব। 10 ইঞ্চি দিব। 10 ইঞ্চি দিলে আপনারা দেখবেন এই যে এখানে থিকনেসটা বেড়ে গেছে কিন্তু। আর এখানে আমাদের ভার্টিক্যাল লেগ থিকনেস,
অ্যাট কর্নার অ্যাট টপ টপ বলে টিপ আছে আর কি এখানে। তো মানে এখানে এই দুইটা মানে আমাদের সমান, এই দুইটা মানে আমাদের সমানই দেওয়া লাগে অলওয়েজ। আপনার না হলে আপনার দেখবেন যে শেপটা একটু ইরেগুলার হয়। তো সেজন্য এখানে এই দুইটা মান সমান দিবেন। এই দুইটা মান হলো আমাদের জাস্ট এটা আর কি, এই যে ভার্টিক্যাল লেগ, এই 10 ইঞ্চি। তো আমি দিয়ে দিব 10 ইঞ্চি দিয়ে দিব এখানে, 10 দিয়ে ইন্টার। ওকে, আপনারা দেখেন এখন কিন্তু এটা এরকম হয়েছে। এখানেও 10 দিলে আপনাদের আমাদের শেপটা একদম এক্সাক্ট এল শেপ, রেগুলার এল শেপ চলে আসবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের এল শেপের কলামের সেকশন আর কি। তো এখানে আসলে প্রপার্টি মডিফায়ার, রেইনফোর্সমেন্ট এগুলো দেওয়া লাগে, এগুলো আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালে আছে। তো আমি এগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি আজকে এল শেপ কলামটা কিভাবে ড্র করতে হয়, কিভাবে ডিফাইন করতে হয় এবং কিভাবে ড্র করতে হয় আমি সেটা দেখাচ্ছি। তো ওকে দিয়ে দিবে আমি এখানে। ওকে, এটা আমি ডিলিট করে দিই। ওকে, তাহলে আমাদের এখানে এখন এল শেপের কলামটা ডিফাইন করা হয়ে গেছে, কলামের সেকশনটা আর কি। আমরা এখন কলামের সেকশনটা ড্র করব। তো আমরা এখানে দেখে আসি আমাদের এই যে এখানে আমাদের আছে এল শেপের কলামটা এখানে আছে। তো আমরা এটা ইয়ে করবো যে এখানে প্রথম কলামটা হবে আর কি। তো আমরা এখান থেকে যে কুইক ড্র যে কলাম অপশনটা আছে সেটা নিব। তো এখান থেকে আমরা প্রথমে প্রপার্টি এই যে এল শেপের কলামটা নিব। হ্যাঁ, প্রপার্টি এল শেপের কলামটা নিব, এল শেপ এল কলাম যেটা আছে সেটা। আর এখানে আমাদের কার্ডিনাল পয়েন্ট, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনি দিবেন হলো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড না দিলে আপনি অ্যাকুরেটভাবে এটার গ্রিড পয়েন্ট এটাকে বসানো যাবে না, একটু টাফ। তো আমি দেখাবো সবভাবেই। আর সেন্ট্রয়েড না দিয়েও করা যাবে। তো যাই হোক, আমি সেন্ট্রয়েড দিয়ে করাটা সবচেয়ে বেটার এবং কাজের ক্ষেত্রে এটা সুবিধা পাওয়া যায় সেন্ট্রয়েড। ওকে, তো এখন এই যে আমি আগে আগে জাস্ট একটা কলাম বসাবো এখানে। কলাম ড্র করার পূর্বে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এখানে অল স্টোরি রেখে কলামগুলো ড্র করলে বেটার। অল স্টোরি রেখে না করলে হবে, জাস্ট পরবর্তীতে মানে আপনি যদি ওয়ান স্টোরি রেখে করেন তাহলে সেক্ষেত্রে হয়তো কপি পেস্ট করে প্রত্যেক স্টোরিতে দিয়ে দিতে পারবেন। তো আমি অল স্টোরিতে রেখেই করি। তো যাই হোক, তাহলে আমি এখন এই যে এখানে সেন্ট্রয়েড রেখে এই যে এখানে আমি ক্লিক করবো। ওকে, ড্র হয়ে গেছে। এরপর আমি এখন এটা প্রত্যেকবার আপনার এভাবেই তৈরি হবে, মানে এভাবে ড্র হবে আর কি। আবার আপনি এটাকে চাইলে এখান থেকে অ্যাঙ্গেল দিতে পারেন অথবা অন্যভাবে। আমি দুইভাবে দেখাচ্ছি যে আগে আমি এইভাবে ড্র করে ফেলি সবগুলা। ওকে, আমি আগে এইভাবে ড্র করে ফেলি। ওকে, তো আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন আমার ড্র হয়ে গেছে। তো এখন আপনি আমাদের বাস্তবে কিন্তু এটা এরকম না, বাস্তবে হলো আমাদের এরকম এইরকম বাস্তবে। তো আমি এখন এরকম করবো এটাকে, মানে কলামের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব। তো আমি কীভাবে করি সেটা আমি এখন দেখাচ্ছি। আমি এখান থেকে যে এই কলামটাকে সিলেক্ট করলাম, করার পর আমি চলে যাব হলো অ্যাসাইনে গিয়ে ফ্রেম। এরপর আমরা যাবো হলো লোকাল অ্যাক্সিসে। লোকাল অ্যাক্সিসে গিয়ে আমরা এখান থেকে ওরিয়েন্টেড বাই অ্যাঙ্গেল, রোটেট বাই অ্যাঙ্গেল, হ্যাঁ রোটেট বাই অ্যাঙ্গেল আমরা প্রথমটা দিব 90 ডিগ্রি, 90 দিয়ে অ্যাপ্লাই দিব। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু এখন এটার মতো হয়ে গেছে, এই যে এটার মতো হয়ে গেছে। এরপর আমরা পরবর্তীটা দিব, ওকে দিয়ে দেবো এখানে। ওকে না দিয়ে অথবা আমরা এখানে এটাকে সিলেক্ট করে এখন এটাকে আমরা 90, এটাকে 180 ডিগ্রি করে রোটেট করব। এটাকে 180 দিয়ে রোটেট করব, অ্যাপ্লাই। ওকে, আর এইটাকে আমরা 270 ডিগ্রি করে আমরা এটাকে রোটেট করব, 270, মানে একটা আপনার সিকোয়েন্স অনুযায়ী আসবে আর কি, 90, 180, 270 এভাবে। ওকে ওকে, তাহলে আমাদের এখানে যে এখন আমাদের কিন্তু এক্স্যাক্ট এই অটোক্যাডের মতোই হয়ে গেছে, বা আমাদের বাস্তবে যেভাবে হবে সেভাবেই কলামের ওরিয়েন্টেশনটা হয়ে গেছে। তো এইভাবে এটা হলো একটা প্রসেস। আমি এখানে ওরিয়েন্টেশনটা অন্যভাবেও আবার চেঞ্জ করা যায়, ড্র করার সময় চেঞ্জ করে ফেলা যায়। আমি এখন সেটা দেখাবো আপনাদেরকে। আমি এখন কঠিন একটু যেটা দেখিয়েছিলাম সেটা একটু কঠিনভাবে ড্র করে দেখিয়েছিলাম, বা ওরিয়েন্টেশনটা ওইখানে গিয়ে অ্যাসাইনে গিয়ে চেঞ্জ করা লাগে, সেভাবে না করে একদম ড্র করার শুরুতেই এগুলো কিন্তু ওরিয়েন্টেশনটা এইভাবে করা যায় আর কি। ওরিয়েন্টেশনটা ড্র করার শুরুতেই করে ফেলা যায়, মানে এক্সাক্টভাবে হয়ে যাবে। তো সেটা কীভাবে করবো, তো সেটা করার জন্য আমি এখন সেভাবে করে দেখাবো আর কি। সেটা করার জন্য আমি এগুলো সব ডিলিট করে দিব, এখানে এগুলো সব ডিলিট করে দিব, আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। এরপর আমি এখানে চলে যাবো হলো ড্র কলাম অপশনে। এখানে আবার এসে যে কলাম কন্টিনিউয়াস, এটা আমি প্রথমে একটা এইভাবে এখানে ড্র করব। ওকে, এরপর আমি এবার এখানে এই যে অ্যাঙ্গেল ডিগ্রি, এখানে আমি 90 ডিগ্রি দিব এখন 90 দিয়ে ইন্টার। দেখেন এবার এই যে এক্স্যাক্টভাবে এবার কিন্তু এটা বসে গেছে এখানে। এরপর আমরা এটাকে দিব 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রি এখানে দিব। ওকে, আর এরপর 180 ডিগ্রি পরে আমরা এখানে আবার 270 ডিগ্রি দিব, এবার 270 ডিগ্রি, 270 দিয়ে ইন্টার। ওকে, অথবা এখানে গ্রিড পয়েন্টে ক্লিক করবেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের কলাম এল শেপের কলামে ড্র করার প্রক্রিয়া আর কি, প্রসেস। এভাবে আমরা এল শেপের কলামগুলা ড্র করতে পারি। একটা প্রসেস গেল, অন্যভাবেও করা যায়, সেটা আমি দেখাচ্ছি। এখানে ডিফাইনে গিয়ে
সেকশন প্রপার্টিতে গিয়ে ফ্রেম সেকশন, এখান থেকে আমরা চাইলে অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে যে সেকশন ডিজাইনার, এখানেও আমরা দিতে পারি। সেকশন ডিজাইনার থেকেও আমরা বিভিন্ন শেপের কলাম তৈরি করতে পারি, তবে সেটা আবার আলাদা বিষয়, ভিন্ন বিষয়। সেকশন ডিজাইনের বিষয় ব্যাপারটা ভিন্ন, তো এইভাবে করাটাই বেটার। আর এখান থেকে শুধু যে এল শেপের কলাম তৈরি করতে পারবেন বিষয়টা এমন নয়, যে আমি জাস্ট সেকশন ডিজাইনার থেকে একটা দেখাই। এখানেও বিভিন্ন শেপের কলাম আছে, ড্র এল শেপ, এই যে এখানে একটা এল শেপ ড্র হয়ে গেছে। তো এটা দিয়ে করা যায়। তো এটা দিয়ে না করার জন্য আমি বলবো ওইটা দিয়ে করবেন আপনারা এভাবে। ওকে, তাহলে এইভাবে এল শেপের কলাম সহ এখানে আরো বিভিন্ন শেপের আছে, তো আমি সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এল শেপ, টি শেপ, ক্রস শেপ, সব ধরনের কলাম শেপ এখানে কিন্তু ড্র করা যায়। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ড্রতে ডিফাইনে চলে যাবেন, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, অ্যাড নিউ প্রপার্টি। এই যে এখানে আমরা যদি সেকশন শেপ দেখি, এই যে এখানে অনেক শেপ, কনক্রিট টি, কনক্রিট এল, কনক্রিট ক্রক্স, কনক্রিট বক্স, হ্যাঁ এগুলো আছে সব। এই ক্রস যদি আমি দেখি, ক্রস যদি দেখাই, তাহলে ক্রসটা হবে এরকম, এই যে ক্রস, কনক্রিট ক্রস শেপের কলাম। এরপর কনক্রিট টি শেপের কলাম আছে, যে কনক্রিট টি, মানে এগুলো সেকশন আর কি। আরও বিভিন্ন আছে, কনক্রিট বক্স শেপ আছে। এরপর আরও বিভিন্ন কনক্রিট পাইপ শেপ। তো এরকম শেপের আমাদের কলামগুলো হয়ে থাকে আর কি। তো আমাদের নর্মালি রেক্টেঙ্গুলার কলামগুলো লাগে, সার্কুলার কলাম লাগে, এবং আমাদের এল শেপের কলামও মাঝের মধ্যে লাগে। তো এখানে সার্কুলার কলাম তো আছে, সার্কুলার কলামও আছে এখানে কনক্রিটের জন্য। তো এটা ছিল আমাদের মূলত আজকে টিউটোরিয়াল আর কি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।